Ready? কোরবানির ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ৬টা সিনেমা, যার মধ্য থেকে ৩টা সিনেমা নিয়ে অডিয়েন্সের সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর এই ৩টা সিনেমা হচ্ছে তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। ৩টা সিনেমায় ইতিমধ্যে অডিয়েন্স মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে এবং অডিয়েন্সের কাছ থেকে সুপার লেভেলের পজিটিভ রিভিউ পাচ্ছে। আজকের ভিডিওর মধ্যে জানাবো এই ৩টা সিনেমা প্রথম দিন এবং দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে কত টাকা কালেকশন করেছে। বিশেষ করে তাণ্ডব তো বরবাদ এবং দরদ সিনেমার কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আর তাণ্ডবের কালেকশন জানলে লিটারালি আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি। প্রথমে আসি আরিফিন শুভর নীলচক্র সিনেমার কাছে। দীর্ঘদিন পর নীলচক্র সিনেমা দিয়ে বড় পর্দায় কামব্যাক করেছেন আরিফিন শুভ। নীলচক্র একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা, সেই হিসেবে অনেক অডিয়েন্স এই সিনেমাকে অনেক বেশি পছন্দ করেছে। সিনেমাটার বাজেট প্রায় ১ কোটি টাকা। ১ কোটি টাকায় নির্মিত এই সিনেমাটা প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ৭৭,০০০ টাকা। দ্বিতীয় দিনে এসে এই সিনেমার কালেকশন আরো বেড়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনে এই সিনেমা কালেকশন করে নিয়েছে ৩,২০,০০০ টাকা। আর টোটাল ২ দিন মিলিয়ে কালেকশন করে নিয়েছে ৩,৮০,০০০ টাকা। আর এই সিনেমা মাত্র ৯টা শো থেকেই এত বিশাল অ্যামাউন্ট কালেকশন করেছে। তবে আমরা আশাবাদী সময়ের সাথে সাথে এই সিনেমার কালেকশন আরো বেড়ে দাঁড়াবে। যদি সিনেমাটা ভালো হোল্ড ধরে রাখতে পারে তাহলে লাইফ টাইমে বিশাল একটা অ্যামাউন্ট কালেকশন করা পসিবল। এরপর আসি ইনসাফ সিনেমার কাছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন সহ মোশাররফ করিমের মতন অসংখ্য জাত অভিনেতারা। ইনসাফ একটা গ্যাংস্টার টাইপ সিনেমা। এই সিনেমার ট্রেলার যখন রিলিজ করা হয় তখন ট্রেলারে অডিয়েন্স এক নতুন শরীফুল রাজকে দেখতে পেয়েছে। এই সিনেমার মেকিং এবং শরীফুল রাজের নেক্সট লেভেল পারফরমেন্স ইতিমধ্যে অডিয়েন্সের কাছ থেকে অনেক বেশি প্রশংসিত হয়েছে। আর সিনেমাটা নিউট্রাল অডিয়েন্সের কাছ থেকে সুপার লেভেলের পজিটিভ রিভিউ পাচ্ছে। পজিটিভ রিভিউর কারণে দ্বিতীয় দিনে এই সিনেমার অসংখ্য শো হাউসফুল দেখা গিয়েছে। সো ইনসাফ সিনেমাটা প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে ৩,২৮,০০০ টাকা। প্রথম দিনে পজিটিভ রিভিউ পাওয়ার কারণে দ্বিতীয় দিনে এসে এই সিনেমার কালেকশনে অনেক বেশি গ্রোথ চলে এসেছে। দ্বিতীয় দিনে এই সিনেমা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ৯,৫৪,০০০ টাকা। দ্বিতীয় দিনে এই সিনেমার স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমা সহ মিলিয়ে টোটাল শো সংখ্যা ছিল ১৪টি। এর মধ্য থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে ৬টা শো ছিল হাউসফুল। ২ দিন মিলিয়ে এই সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে ১২,৫৭,০০০ টাকা। ইনসাফ হতে চলেছে গত ঈদে মুক্তি পাওয়া জঙ্গলির মতন লম্বা রেসের ঘোড়া। শুধু তাই নয়, ইনসাফ হতে চলেছে তাণ্ডবের পর কোরবানির ঈদে মুক্তি পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। আর বলে রাখি, ইনসাফ দিয়ে গ্যাংস্টার ইউনিভার্স তৈরি করতে চলেছেন ডিরেক্টর সঞ্জয় সামাদ্দার। এবার কথা বলি তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। শাকিব খান অভিনীত এবং রায়হান রফি পরিচালিত তাণ্ডব সিনেমাটা এ যাবৎকালে শাকিব খানের কেরিয়ারের বেস্ট সিনেমা এবং বাংলাদেশের ইতিহাসের নাম্বার 1 অ্যাকশন সিনেমা। তাণ্ডব সিনেমায় শাকিব খানের দুর্দান্ত অভিনয় এবং অনবদ্য পারফরমেন্স শাকিব খানের কেরিয়ারের অন্যান্য সব সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশি অডিয়েন্সের অভিযোগ ছিল বাংলাদেশি সিনেমাগুলোতে ভালো অ্যাকশন বা হ্যান্ড টু হ্যান্ড ফাইট ডেলিভার করতে পারে না। আর এই অভিযোগটাকে প্রশংসায় পরিণত করেছে ডিরেক্টর রায়হান রফি। তাণ্ডব সিনেমায় নেক্সট লেভেলের অ্যাকশন এবং হ্যান্ড টু হ্যান্ড ফাইট আমরা দেখতে পেয়েছি। গতকালকে একটা ট্রেলার দেওয়া হয়েছে যেটা পুরো মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর, সাথে শাকিব খানের ডায়লগ ডেলিভারি পুরোই অস্থির। আর ট্রেলারটার মধ্যে এক ঝলকের জন্য আমরা আফরান নিশোকেও দেখতে পেয়েছি। এই ট্রেলার যদি সিনেমা রিলিজের ১ থেকে ২ দিন আগে রিলিজ করা হতো তাহলে এই সিনেমা আরো ডবল দর্শক গেইন করতে পারত। যাই হোক, শাকিব খানের অভিনয়, বিজিএম, সিয়াম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিও এবং ধামাকাদার ক্লাইম্যাক্স সবকিছু মিলিয়ে তাণ্ডব একটা ফুল প্যাকেজ পাওয়ার প্যাকড সিনেমা। শাকিব খান তাণ্ডব সিনেমা দিয়ে সিনেমা হল এবং বক্স অফিস দুই জায়গাতেই তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছে ২৫ কোটি টাকা, যদিও এটা শিওর না। আর তাণ্ডব সিনেমা প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ৩৫ লক্ষ টাকা। আর শাকিব খানের প্রিভিয়াস সিনেমা দরদ প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল ৩০ লক্ষ টাকা। আর বরবাদ সিনেমাটা প্রথম দিনে কালেকশন করে নিয়েছিল ২৯ লক্ষ টাকা। আর তাণ্ডব কোরবানির ঈদের দিন রিলিজ হওয়ার সত্ত্বেও প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে ৩৫ লক্ষ টাকা কালেকশন করে বরবাদ এবং দরদ সিনেমার প্রথম দিনের কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়েছে এবং সৃষ্টি করেছে নতুন এক রেকর্ড। গতকাল অর্থাৎ দ্বিতীয় দিন তাণ্ডব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল ৮১টি, যার মধ্য থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে ৪৫টা শো ছিল সম্পূর্ণ হাউসফুল। আর দ্বিতীয় দিনে এত বাম্পার রেসপন্সের কারণে তাণ্ডব দ্বিতীয় দিন কালেকশন করে নিয়েছে ৭৪ লক্ষ টাকা। সো টোটাল ২ দিন মিলিয়ে তাণ্ডব কালেকশন করে নিয়েছে
1,10,00,000 টাকা। মেগাস্টার শাকিব খানের স্টারডম, রায়হান রাফির আউটস্ট্যান্ডিং ডিরেকশন এবং মেকিং সবকিছু মিলিয়ে তাণ্ডব একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স। যদি এই সিনেমা পাইরেসি না হয়, দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে, তাহলে নিঃসন্দেহে তাণ্ডব হতে চলেছে বাংলাদেশের প্রথম 100 কোটি আয়কারী সিনেমা। সো তাণ্ডব সহ অন্যান্য সব সিনেমার বক্স অফিস কালেকশন সবসময় আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখবো। তার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।